হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে বিট ম্যানিপুলেশনের আরেকটি টপিক, সেটা হচ্ছে অল পেয়ার সাম XOR। অল পেয়ার সাম XOR। তো এই প্রবলেমে আমরা কি করব, আমাদের যেটি দেওয়া থাকবে, আমাকে একটি অ্যারে দেওয়া থাকবে। আমি ধরে নিই যে আমার অ্যারেটা হচ্ছে এরকম A1 A1 A2 A3। তো ধরে নিই আমার অ্যারেটা হচ্ছে এরকম। তা আমাকে কী করতে হবে, প্রত্যেকটা ভ্যালুর মানে প্রত্যেকটার কী করতে হবে, ওয়াল পেয়ার মানে প্রত্যেকটা পেয়ারের কী করতে হবে, সাম করতে হবে। প্রত্যেকটা পেয়ারকে নিতে হবে, সাম করতে হবে, তারপর তাদের XOR ভ্যালুটা বের করতে হবে। প্রত্যেকটা পেয়ার নিতে হবে, প্রত্যেকটা পেয়ারের সাম সাথে সবগুলা কী করতে হবে, XOR। ঠিক আছে, এটাই আমার হচ্ছে বের করতে হবে। তো আমার এরকম হবে, প্রবলেমটা হচ্ছে এরকম, যদি আমার এরকম একটা অ্যারে দেওয়া থাকে তাহলে আমার প্রবলেম আমার বের করতে হবে এরকম যে প্রত্যেকটা পেয়ার কী করতে হবে, যোগ করতে হবে, এরকম করতে হবে, তারপর XOR। ঠিক আছে, একইভাবে A0 জন্য আরেকটা কী হবে, A1 XOR। আচ্ছা, এটা একটু মিশাই দিই তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। এরকমভাবে সব চলতে থাকবে। এটা পুরোটার জন্য, এটা আসলো A0 জন্য প্রত্যেকটা আমি পেয়ার বের করে নিলাম, পেয়ার বের করে যোগ করলাম, তারপর সবগুলো XOR করলাম। আবার এখান থেকে XOR আছে, মানে পরের লাইনটাও কিন্তু এই লাইনের সাথে XOR হবে। একইভাবে A1 এর ক্ষেত্রে কী হবে, যে A1 এর সাথে A0 যোগ হবে, তারপর XOR A1 এর সাথে A1 যোগ হবে, XOR A1 এর সাথে A2 হবে, এভাবে চলতে থাকবে। একইভাবে A2 এর জন্য সবগুলো মানে প্রত্যেকটা A2 আবার A0 এর সাথে করবে, A2 আবার A1 এর সাথে করবে, A2 আবার নিজের সাথেই করবে, এভাবে n পর্যন্ত করবে। ঠিক আছে, তার মানে আমার প্রবলেমটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা পেয়ারের কী করতে হবে, যোগ করতে হবে, যোগ করার পর তাদের কী করতে হবে, XOR করতে হবে। XOR করার পর যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমার সলিউশন। ওকে, তো চলুন এটা আমরা ইজিলি কেমনে সলভ করবো সেটা দেখি। তো ধরে নিই আমি একটা উদাহরণ সহকারে আমরা ব্যাখ্যা করি, তাহলে বেটার হবে। তো ধরে নিই আমার অ্যারেটা দেওয়া আছে হচ্ছে, আমার অ্যারের মানটা হচ্ছে এরকম, যে অ্যারেতে দেওয়া আছে 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, আর হচ্ছে আমার 5 দেওয়া আছে। অ্যারেটা হচ্ছে আমার এরকম, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে। ওকে, তাহলে আমার আসলে ইয়াটা কেমন হবে, আমার স্টেটমেন্টটা হবে, মানে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে অল পেয়ার XOR। তার মানে আমাকে কী করতে হবে, 2 এর সাথে যোগ করতে হবে, অল পেয়ার সাম XOR। তার মানে কী করতে হবে, 2 এর সাথে 2 যোগ করতে হবে, তারপর XOR করতে হবে, 2 এর সাথে 3 XOR করতে হবে, কার সাথে, 2 এর সাথে 5, তারপর কী আসবে 3 ক্ষেত্রে কী আসবে, 3 + 2 XOR, 3 + 3 XOR, 3 + 5 XOR, 5 + 2 XOR, কি আসবে 5 + 3 XOR 5 + 5। তো আমাকে এটা বের করতে হবে। ঠিক আছে, আমাকে এই পুরোটার XOR করতে হবে। তার মানে 2 এর সাথে যোগ করতে হবে, তারপর XOR করতে হবে 2 + 3 যোগ করার পর যে ওইটা মানগুলোর সাথে। তার মানে পুরো ইয়াটা কী করতে হবে, আমাকে হচ্ছে পুরো পেয়ারগুলোকে যোগ করতে হবে, যোগ করার পর সবগুলোকে কী করতে হবে, XOR করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বের করতে হবে। তো আমি এভাবে আমি যদি ব্রুট ফোর্স চালাই, প্রত্যেকটার জন্য লুপ চালাই করি তাহলে হবে। বাট আমি অত লুপ চালাবো না, আমি ইজিলি কী করবো, মানে O(1) এটাকে সলভ করে ফেলবো, n সলভ করে ফেলবো। ঠিক আছে, এটা কীভাবে সলভ করবো, O(n) সলভ করবো। তো দেখি কিভাবে এটা সলভ করা যায়। তো দেখুন আমার এভাবে আসছে সলিউশনগুলো। ঠিক আছে, তো এখানে দেখুন, এখানে আমার 2 + 2। আমি এখন চিন্তা করবো যেহেতু প্রত্যেকটার সাথে 2 এর সাথে, 2 আবার 3 এর সাথে, 2 আবার 5 এর সাথে, আবার 3 কী করছে, 3 আবার 2 এর সাথে করছে। দেখুন 3 একবার 2 এর সাথে করছে, 2 একবার 3 এর সাথে করছে। আচ্ছা, 2 + 3 আর হচ্ছে 3 + 2, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটার মধ্যে কোনো পার্থক্য নাই। 2 + 3 মানেও যা, মানে 5, 3 + 2 মানেও 5। ঠিক আছে, তার মানে এটা আর এটা দুইটা কিন্তু আছে, আমার দুইটাই থাকবে। মানে যেহেতু প্রত্যেকটা পেয়ারের সাথে করছে, তার মানে ডাবল ভাবে থাকবে। দেখুন 2 + 3 করে যেটা আসছে, 3 + 2, ওইটাও আমার কিন্তু ভ্যালুটা থাকবে। বাট 2 এর সাথে যেটা করছে ওইটা কখনোই থাকবে না। তার মানে দেখুন 2 + 2 কোথাও পাবো না এখানে আমি। বাট 2 + 3 এখানে দেখুন 3 + 2, এই দুটো কিন্তু মিলে গেছে, মানে এই দুটো আমার কাছে আছে। একভাবে 2 + 5, দেখুন 2 + 5 আর এখানে দেখুন 5 + 2,
এটা আর এটা কিন্তু আমার কাছে আছে। একইভাবে 3 + 3 আমার এটা কিন্তু থাকবে না। একইভাবে 3 + 5 এখানে 5 + 3 এটাও কিন্তু আমার কাছে আছে। 5 + 5 এটা আমার থাকবে না। তার মানে দেখো ডায়াগোনালি যে মানগুলো পাইলাম এই মানগুলো আমার কাছে কোথাও আমি পাচ্ছি না, মানে এই মানগুলো ইউনিক, এই মানগুলো দুইবার নাই, একবারই আছে। বাট এই মানগুলো দেখুন, এই মানগুলো কিন্তু প্রত্যেকটাই দুইবার করে আছে, এই মানগুলো প্রত্যেকটা দুইবার করে আছে। তার মানে এটা যদি আমরা এ ধরি, তাহলে এটাও কি, এটাও এ। তো আমরা একটা জিনিস জানি যে এ XOR এ ইকুয়াল কি হয়, 0 হয়। এ XOR এ ইকুয়াল কি হয়, 0 হয়। ঠিক আছে, তা আমরা যদি এটাকে আমি সাদা লিখতাম, যে এটাকে যদি আমি এই জায়গায় লিখে দিতাম, তাহলে কি হতো, এই দুটো মান 0 হয়ে যেত না, 0 হয়ে যেত। তার মানে এই ভ্যালু আর এই ভ্যালুকে যদি আমরা XOR করি কত আসবে, 0 আসবে। একইভাবে এই ভ্যালু আর এই পেয়ার আর এই পেয়ারকে যদি আমরা XOR করি 0 আসবে। এই পেয়ার আর এই পেয়ারকে যদি আমি XOR করি তাহলে আমার কি আসবে, 0 আসবে। তাহলে আমার আসলে পেয়ারটা কেমন আসলো, আমার হচ্ছে সলিউশনটা কেমন আসলো, এরকম আসলো যে 2 + 2 XOR, এটা তো আমি জিরোগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কি থাকতেছে, কারণ এর সাথে যদি আমি 0কে XOR করি কত আসে, এই আসে। তার মানে 0কে আমি XOR নিয়ে আসলাম না, যেহেতু আমরা এটা আর এটাকে XOR করে 0 হয়ে গেছে, এটা বাদ দিয়ে দিলাম। এটাকে আর এটাকে XOR করে 0 হয়ে গেছে, এটাও বাদ দিলাম। এই দুটা পেয়ারও বাদ দিলাম, তাহলে এই দুইটা পেয়ার, এই দুটা পেয়ার, এই দুটো পেয়ার, 6টা পেয়ার বাদ হয়ে গেল। তার মানে এটা থাকতেছে, এটা থাকতেছে 3 + 3 থাকতেছে, আরেকটা কি থাকতেছে, 5 + 5 থাকতেছে। বাকিগুলো কিন্তু সব 0 হয়ে গেছে, কারণ প্রত্যেকটা দুইবার করে আছে। দুইবার করে থাকলে দেখুন এ XOR এ ইকুয়াল কি 0, আর এ XOR 0 ইকুয়াল হচ্ছে এ। এই জন্য আমি জিরোগুলোকে নিলাম না, ওগুলোকে আমি সরাসরি 0 করে বাদ দিলাম। তার মানে আমার আসলো বর্তমানে এই সলিউশনটা আসলো। দেখুন আমি পুরো সবগুলা পেয়ারকে আমি কি করলাম না, যোগ করলাম না, আমি জাস্ট এটাকে রিয়েলাইজ করলাম, দেখলাম যে এইভাবে সব 0 হয়ে যাচ্ছে। তো আমার মেইন যে সলিউশনটা আসলো সেটা হচ্ছে এটা। সবশেষে সলিউশনটা আসলো সেটা হচ্ছে এটা, যে আমি হচ্ছে এই ভ্যালুটা দেখুন ওই ভ্যালুটার সাথে যোগ হয়েছে, আবার এই ভ্যালুটার সাথে যোগ হয়েছে, 3 এর সাথে যোগ হয়েছে, 5 এর সাথে যোগ হয়েছে। এভাবে এই যোগ করার পর যদি আমি XOR করে দিচ্ছি, তাহলে সেই যে সলিউশনটা আসতেছে পুরো সবগুলা পেয়ারকে যদি আমি সাম করে XOR করি, তো তাহলে আমার সেই সলিউশনটা আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা দেখলাম যে এই সলিউশনটা কিভাবে হবে, এই সলিউশনটা হবে এরকম, যে এটার সাথে যদি আমি দেখুন আমার এরকম আসছিল না, 2 + 2 XOR 3 + 3 XOR 5 + 5। তা আমি এটা করে দিতে পারি। তো এটা করে দিলেই আমার যে সলিউশনটা আসবে, অল পেয়ার সাম XOR, ওইটাই হচ্ছে আমার সলিউশন। ঠিক আছে, তো আমি এটা কি করব, 2 + 2 আছে না, তো 2 + 2ও করে দিতে পারো, অথবা এইভাবে করে দিতে পারো, যে হচ্ছে 2 ইন্টু এই ইয়ারের মানটা, মানে 2। ঠিক আছে, এবার এখানে করা যায় যে 2 ইন্টু 3, আবার এখানে কি করা যায় 2 ইন্টু 5। তার মানে প্রত্যেকটা অ্যারের ভ্যালুর সাথে যদি আমি 2 করে গুণ করে দিই, গুণ করে দেওয়ার পর যদি XOR করি, তাহলে যে সলিউশনটা আসবে সেটাই হচ্ছে অল পেয়ার সাম XOR এর সলিউশন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আজকে লেকচার এই পর্যন্তই। তো এটার কোডটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিন। আর ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।